that people are frustrated with our party and frustrated with me. ঋষি সুনাকের দল ক্ষমতায় গেলে ব্রিটেনের জন্য তারা কি কি করবেন তার একটি ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ কনজারভেটিভ পার্টি তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। আর এই ইস্তেহার ঘোষণার মাধ্যমে যদি কনজারভেটিভ পার্টি ক্ষমতায় যায় তাহলে তাদের কি কি পরিকল্পনা রয়েছে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আসন্ন নির্বাচনের জন্য কনজারভেটিভ পার্টির এই ইস্তেহার প্রকাশ করেছেন। এতে তিনি যুক্তরাজ্যে নেট অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন কনজারভেটিভ সরকার আসলে হেল্প টু বাই অর্থাৎ বাড়ি কেনার বিষয়টি সহজ করা হবে। কনজারভেটিভ সরকার ক্ষমতায় গেলে 4,25,000 পাউন্ড দামের বাড়ি কিনলে স্টাম্প ডিউটি ফ্রি স্থায়ী করার চিন্তা করা হয়েছে। গত মঙ্গলবার সিলভার স্টোনে তিনি এসব অঙ্গীকারের কথা বলেছে। ঋষি সুনাক বলেছে সেলফ এমপ্লয়েডের জন্য ন্যাশনাল ইন্স্যুরেন্স বাতিল করার পরিকল্পনা রয়েছে তার ইস্তেহারে। বর্তমানে 12,000 পাউন্ডের ওপরে 50,000 পাউন্ড পর্যন্ত অর্থাৎ আয় হলে 6% ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হয় সেলফ এমপ্লয়েডদের। এটা জিরো করার ঘোষণা আছে তার ইস্তেহারে। ইস্তেহারের অন্যতম ঘোষণা হচ্ছে শপলিফটিং, নাইফ ক্রাইমের জন্য কঠোর শাস্তির বিধান। 12 মিলিয়ন পাউন্ড বেনিফিট কাটের পরিকল্পনাও আছে ইস্তেহারে। ঋষি সুনাক বলেছে অভিবাসন নিয়ন্ত্রণ প্রশ্নের কোনো জবাব নেই লেবার পার্টির কাছে। গত সপ্তাহে তারা দেখেছে স্টারমার তাদের বলতে পারেনি অবৈধভাবে মানুষ দেশে আসলে তারা কি করবেন, কারণ তিনি এটিকে কোনো সমস্যা মনে করেন না। তিনি বলেছেন এখন ব্রেক্সিটের কারণে সীমান্তের নিয়ন্ত্রণ তাদের হাতে, কিন্তু গত কয়েক বছর অভিবাসীদের সংখ্যা অনেক বেশি, তা কমিয়ে আনতে তাদের একটি স্পষ্ট পরিকল্পনাও রয়েছে অর্থাৎ কনজারভেটিভ পার্টির। গত নির্বাচনে তারা বেশ কয়েকটি পরিবর্তনের ঘোষণাও দিয়েছিল, যার অর্থ হলো যুক্তরাজ্যে আসতে আগ্রহী এমন 3 লাখ মানুষ এখন উপযুক্ত বিবেচিত হবেন না। তারা অভিবাসীদের সংখ্যা বেঁধে দেবে, যার অর্থ হলো পার্লামেন্টে তাদের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেবেন প্রতি বছর কত সংখ্যক মানুষ দেশে আসতে পারবে। সুনাক বলেছে তাদের পরিকল্পনা হলো তারা অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনবে, মুদ্রাস্ফীতিও অর্ধেকে আনবে, এরপর প্রতি বছর তা কমানো হবে। সুনাকের অঙ্গীকার অনুসারে নেট অভিবাসন অর্ধেকে নামিয়ে আনলেও প্রতি বছর তা 3,40,000 থাকবে, যা 2019 সালের চেয়ে বেশি থাকবে। যুক্তরাজ্যের পরিসংখ্যান কার্যালয় জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে এই যে 2019 সালে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা ছিল 1,84,000। ব্রিটিশ প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছে রুয়ান্ডা স্কিমের মাধ্যমে অবৈধ অভিবাসন কমিয়ে আনা হবে। তিনি বলেছেন তাদের সীমান্ত সুরক্ষাও প্রয়োজন। 2027 সালের মধ্যে জাতীয় বীমা সামগ্রিকভাবে অর্ধেক করার অঙ্গীকারের কথাও বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেছেন কর্মজীবী মানুষরা যাতে বেশি অর্থ রাখতে পারে সেই চেষ্টা তারা করবেন, কারণ এটি তাদের উপার্জিত অর্থ। কোথায় তা ব্যয় করবেন সেই অধিকার তাদের থাকা উচিত। তিনি আরো বলেছেন তারা শ্রমিক, অভিভাবক, পেনশনভোগীদের কর কমাচ্ছে। তারা মার্গারেট থ্যাচার ও নাইজেল লসনের পার্টি, তারা লেবার পার্টির মতো নয়। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।